আরে ও দাদু, সকাল সকাল কেন মাথা খারাপ করছেন? প্লিজ ঘুমোতে দিন। দাদু প্লিজ গান করা বন্ধ করো, সবার প্রবলেম হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, জানি না কবে আমার প্রতিবেশীরা আমার গানের কদর করবে। গুড মর্নিং দাদু। হ্যালো শিবা। গুড মর্নিং লাড্ডু সিং বাবু, আজ সকাল সকাল কোথায় যাচ্ছেন? দাদু মন্ত্রিসভায় যাচ্ছি। মাঝে মধ্যে আপনার সাথে কথা বলার সময় আপনার মতো গানও গেয়ে ফেলি। মন্ত্রী মশাইয়ের কাছে কিছু ওয়ান্টেড ক্রিমিনালসদের সিক্রেট লিস্ট এসেছে। ওই ফাইলটার সুরক্ষার দায়িত্ব আমার উপর পড়েছে। আমি ওই লিস্টটা চেক করে যতগুলো ক্রিমিনালস ভেদাস সিটিতে আছে তাদের সবকটাকে ধরে এক এক করে জেলে পুড়ে জেলের হাওয়া খাওয়াবো, আর তারা যাতা ঘোরাবে। শিবা, তুমি যেন ভুলেও আবার সেখানে যেতে যেও না। ওখানে নানান রকম বিপদ হতে পারে। কেউ ওই লিস্টটাকে চুরি করতেও চলে আসতে পারে। তাই বলছি ভুলেও যেও না, ভুলেও না। ওকে লাড্ডু সিং স্যার, আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। ওকে, আমি তাহলে এবার চলি দাদু। বাই। আপনি শিবাকে আসতে বারণ করছিলেন নাকি ওকে ডাকছিলেন? আপনি না কিছু কাজ নিজেও করুন, কোনো না কোনো বাহানা করে শিবাকে আপনি তো ডেকেই নেন। হ্যালো লাড্ডু সিং বাবু, আমরা ভেডাস চ্যানেল থেকে আসছি। মনে হচ্ছে আপনারা আমার ইন্টারভিউ নিতে এসেছেন। নিন, শুরু করে দিন, আমি একদম রেডি। আরে এখানে কি সময় নষ্ট করছো? ক্রিমিনালদের লিস্টের ফাইলটা মন্ত্রী মশাইয়ের কাছে আছে। আমাদের লাড্ডু সিং এর নয়, মন্ত্রী মশাইয়ের ইন্টারভিউটা নিতে হবে। আরে কি বলছো তুমি? মন্ত্রী মশাই হলেন প্রশাসনের পিরামিডের চূড়া, কিন্তু পিরামিডের ভিত্তি হলো লাড্ডু সিং এর মতো বাহাদুর ইন্সপেক্টর। ইনি বীর, ইনি লিডার, নির্ভীক, সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী। আরো বলো, শুনতে কি ভালো লাগছে, শুনতে ভীষণ ভালো লাগছে। বলে যাও, ফটো ফটো ফটো। স্যার, লাড্ডু সিং স্যার, এবার নিচে নেমে আসুন, ওরা ভিতরে চলে গেছে। আরে শিবা, তোমরা এসে গেছো? এই মাত্র ভেদাস চ্যানেলের লোকেরা আমার এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে গেল। ওরা আমার সাহসিকতা দেখে ভীষণ ইমপ্রেস। ওরা আমার প্রশংসার এমন প্রাসাদ গড়লো যে তোমাকে কি বলবো। শুধু ভিড়টা কমজোর ছিল, তাই মাঝখানেই ভেঙেই পড়লো। হ্যালো লাড্ডু সিং বাবু, আমরা ভেদাস চ্যানেল থেকে এসেছি আপনার এবং মন্ত্রী মশাইয়ের ইন্টারভিউ নিতে, ওই ক্রিমিনাল লিস্টের ফাইলের ব্যাপারে। আরে ভাই, এই কিছুক্ষণ আগেই তো আপনাদের সঙ্গীরা আমার ইন্টারভিউ নিয়ে গেল। আমি যদি সারাক্ষণ ইন্টারভিউ দিতে থাকি তাহলে ডিউটিটা কখন করব? হ্যাঁ, আমাদের সঙ্গী, কিন্তু আমরা তো এইমাত্র এলাম। আপনারা সবাই তো আমাদেরকে চেনেন। শিবা, তুমিও তো আমাদের সবাইকে চেনো। লাড্ডু সিং স্যার, ওনারা তো ঠিক বলছেন, কিছু একটা গন্ডগোল আছে। আপনি ওনাদের সাথে কথা বলুন, আমি ভিতরে গিয়ে দেখছি। তোমরা কারা আর ভেতরে কি করে এলে? সিকিউরিটি, সিকিউরিটি। মন্ত্রী মশাই, আপনার সিকিউরিটি গার্ড তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এখন চুপচাপ ওই সিক্রেট ফাইলটা আমাকে দিয়ে দিন। ওই ফাইল তোমরা কখনোই পাবে না। ফাইল পেয়ে গেছি, ফাইল পেয়ে গেছি।
পুচকে রাস্তা থেকে সরে যা। কে ওখানে? সমু, তুমি গিয়ে দেখো। আরে পুচকে, তুমি বারবার কেন দরজায় এসে দাঁড়িয়ে পড়ো? এখান থেকে যাও এক্ষুনি। এই পুচকে, তুমি কেন বারবার আসছো? দেখো এখানে বিপদ হতে পারে, পালিয়ে যাও। বিপদ আমার নয়, তোমাদের আছে আঙ্কেল। কি? তুমি এদেরকে মেরেছো? পুচকে, আমি বলছি পালাও এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এখান থেকে 50 কিলোমিটার দূরে। থ্যাংক ইউ শিবা। কি হলো? কি হলো? মন্ত্রী মশাই, আপনি ঠিক আছেন তো? আমি ওই রিপোর্টারদের আপনার এখানে পৌঁছতেই দিইনি। ইয়েস লাড্ডু সিং স্যার, যারা নিচে দাঁড়িয়ে আছেন ওরাই আসল রিপোর্টার। আপনি তো নকল রিপোর্টারদের মন্ত্রী মশাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আমি তো ঠিক আছি, যখন সব বদমাশরা পালিয়ে গেল তখন তুমি এলে। শিবা, তুমি মন্ত্রী মশাইয়ের কাছেই থাকো, আমি জাস্ট এই যাব আর এই আসবো। মন্ত্রী মশাই একদম সেফ আছেন, একদম। আমি ওই গুন্ডাদের এমন ধোলাই দিয়েছি যে সবাই প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালিয়েছে। কার দিন শেষ হয়ে এসছে যে বাবু সোনার টুকরো ছেলেদেরকে মেরেছে? বসকে যদি আমরা বলি যে একটা বাচ্চা আমাদের পিটিয়েছে, তাহলে বস আমাদের খুব ভালোভাবে। আমি কিছু জিজ্ঞেস করছি, তোমাদের এই অবস্থা কে করলো? বস, বস, ওই ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার ঠিক সময় পৌঁছে আর আমাদের খুব মেরেছে। হ্যাঁ বস, ওই ইন্সপেক্টর তো খুব মুখ পোড়া ইন্সপেক্টর। ওই ইন্সপেক্টরের এত সাহস যে বাবু সোনার টুকরো ছেলেদেরকে মেরেছে। যাও আর ওকে ধরে আমার সামনে নিয়ে এসো। হ্যালো লাড্ডু সিং বাবু, আমরা মারপিট পত্রিকা থেকে এসেছি আর আমরা ইন্টারভিউ নিতে চাই আপনার। মারপিট পত্রিকা? নাম তো কোনোদিন শুনিনি, তবুও আমি রেডি ফর দ্য ইন্টারভিউ। স্যার এখানে নয়, আমাদের বস আপনার ইন্টারভিউর লাইভ টেলিকাস্ট করতে চান, তাই আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। লাইভ ইন্টারভিউ? চলো চলো। ইন্সপেক্টর লাড্ডু সিং, আমার নাম বাবু সোনা। এবার আমাকে আপনি এটা বলুন যে মন্ত্রালয়ে ওই বদমাশগুলোকে কিভাবে মেরেছিলেন? শুনেছি আপনি একজন দারুণ দক্ষ ফাইটার নাকি? আপনি একদম ঠিক শুনেছেন। আমার ফাইটিং এর এমন স্পিড যে হাওয়াও লজ্জা পায়। প্রথমে আমি তো লাফিয়ে উঠে গুন্ডাদের ফ্লাইং কিক মারলাম, তারপর যে দ্বিতীয় জন সামনে এলো তাকে মারলাম ক্যারাটে চপ। তৃতীয় জনকে শূন্যে তুলে এইভাবে খানিকক্ষণ নাচিয়ে কি করলাম বলুন তো? ক্যারাটে চপ, কুম্ফু পাঞ্চেস, ঝুম ঝুম। এমন মারলাম যে ওরা প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল। বাবু সোনার টুকরো ছেলেদেরকে এত নির্দয় ভাবে মেরেছিলেন? তোমরা কি নোট করেছো? হ্যাঁ বস, সব নোট করে নিয়েছি। নোট করে নিয়েছো? তাহলে শুরু করে দাও। কি ওরা আপনার লোক ছিল? লাইভ ইন্টারভিউ নাম করে আমাকে আরো খাই দেওয়া হচ্ছে। এটা কিন্তু চিটিং, সম্পূর্ণ চিটিং এটা। সরি বাবু সোনা বাবু, আমি আপনার লোকদের মারিনি। বাবু সোনার সঙ্গে চালাকি? এই কিছুক্ষণ আগে নিজের সাহসিকতার গল্প শোনাচ্ছিলেন, আর এখন মার খাচ্ছ বলে উল্টো কথা বলতে শুরু করলে। বাবু সোনা বাবু, আপনার লোকদের তো দূরের কথা, আমি কাউকেই মারতে পারি না। সে তো শিবাইদেরকে ধলাই দিয়েছে। তোমরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো
কি ও কি সত্যি বলছে? শিবা শিবা একটা 9 বছরের বাচ্চা। 9 বছরের বাচ্চা? তার মানে তোমরা সবাই একটা 9 বছরের বাচ্চার কাছে মার খেয়ে এসছো আর আমার কাছে মিথ্যে বলেছো? বস, আমরা এমন ভয় পেয়ে গেছিলাম যে কি করে বলতাম যে আমাদের একটা বাচ্চা খুব মেরেছে। একটা 9 বছরের বাচ্চা তোমাদের আইনের শিক্ষা দিচ্ছে, আইনকে রক্ষা করছে। মানতেই হবে। লাড্ডু সিং বাবু, আপনার কাছে এই শিবার সম্বন্ধে শুনে আমার মনটাই ভরে গেল। আজ থেকে সব উল্টোপাল্টা কাজ বন্ধ। শুধু আমাকে একবার ওই মহান বাচ্চাটার সঙ্গে আলাপ করিয়ে দিন, তাহলে আমি সবকিছু ছেড়ে সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে যাব। তুমি তুমি সত্যি করে সত্যি কথাই বলছো তো? আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। আউচ! আরে ভীষণ ব্যথা করছে। শিবা! শিবা! তাড়াতাড়ি নিচে এসো শিবা। কি ব্যাপার লাড্ডু সিং স্যার, আপনাকে এত খুশি খুশি লাগছে? শিবা, আমি ওই বাবু সোনা আর ওর গ্যাংয়ের লোকদের আমার কথার পেঁচে এমন ফাঁসিয়েছি যে ওরা সমস্ত বাজে কাজ ছেড়ে এবার সন্ন্যাসী হয়ে যেতে চায়। আমি চাই যে তুমি আমার সাথে গিয়ে ওদের নিজের চোখে সন্ন্যাসী হতে দেখো। চলো। মনে হচ্ছে লাড্ডু সিং স্যারকে আবার কেউ বোকা বানিয়েছে। গিয়ে দেখতে হবে ওই বাবু সোনাকে। বাবু সোনা, এই হলো শিবা। আচ্ছা, তাহলে এই পুচকেটা বাবু সোনার টুকরো ছেলেগুলোকে মেরেছিল। চলো শুরু করে দাও তোমরা সবাই। ছাড়বে না এই পুচকেটাকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। বাবু সোনা, তোমার যে তাহলে সন্ন্যাসী হওয়ার কথা ছিল, তার কি হলো বলো? বাবু সোনার টুকরো মনটা আবার বদলে গেছে। বন্দি করো সবাইকে। যদি ইন্সপেক্টরের প্রাণ বাঁচাতে চাও তাহলে দলবল নিয়ে আত্মসমর্পণ করো। ইন্সপেক্টর, দেখলে তো বাবু সোনার মগজের ভেলকি। এবার তোমরা সবাই এখানে আরাম করে ধ্যান করো। আমি চললাম মন্ত্রালয়ে ক্রিমিনালসদের ওই সিক্রেট লিস্ট আনার জন্য। লাড্ডু সিং স্যার, যদি এই বাবু সোনা ওই সিক্রেট ফাইলটা পেয়ে যায় তাহলে ও সব ক্রিমিনাল বন্ধুদের সাবধান করে দেবে। যেভাবেই হোক ওই ফাইল থেকে ওকে দূরে রাখতে হবে। আইডিয়া। লাড্ডু সিং স্যার, আপনার জন্য আমরা সবাই এখানে ফেঁসে গেছি। আমি আপনাকে ছাড়বো না। শিবা, আমি একজন পুলিশ ইন্সপেক্টর। তুমি আমার গায়ে হাত তুলবে? এখানে কেউ ইন্সপেক্টর নয়, আমরা সবাই এখানে কয়েদি। আরে তোমরা এখানে কি নাটক করছো? সরি আঙ্কেল, কিন্তু আমার লাড্ডু সিং স্যারের উপর খুব রাগ হচ্ছে। ওনার জন্য আমরা এখানে ফেঁসে গেছি। আপনারাই বলুন, এত ছোট রুমের মধ্যে আমি ওনাকে কি করে মারবো? হ্যাঁ, আপনারা একবার যদি আমাকে বেরোতে দেন তাহলে আমি ওনাকে মন খুলে মারবো। হ্যাঁ। আমাদের বোকা পেয়েছো নাকি যে তোমাদের বাইরে বার করব? কি আঙ্কেল, তোমাদের কাছে তো বন্দুক আছে, আমি আর কি করব? বেরোতে দে ভাই, দুজনের ফাইট দেখে আমাদের এন্টারটেইনমেন্ট হয়ে যাবে। চলো, এসো এসো।
আগুন আগুন ফায়ার ব্রিগেডকে ডাকো, ফায়ার ব্রিগেডকে ডাকো, আগুন। চলো চলো চলো, আগুন লেগেছে, ফায়ার ব্রিগেডকে ডাকো। চলো 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 চলো, মন্ত্রী মশাই উপরে একা আছে। চলো সিঁড়ি দিয়ে চলো, সিঁড়ি দিয়ে চলো, কাজ করবে। আরে কেউ আগুনটা তো নেভাও। বাহ, বাবু সোনার হাতে এই সোনার টুকরো ফাইলটা এসেই গেল। আর তুমি আমার হাতে চলে এসেছো। আঙ্কেল, ফাইলটা দিয়ে দাও। এসো আর নিয়ে নাও। তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো, বাচ্চাটা এখানেও এসে গেছে। শিবা! লাড্ডু সিং স্যার, বাবু সোনা ফায়ার ব্রিগেডের স্টাফ সেজে ফাইল চুরি করে পালাচ্ছে। ওকে ওকে, আমি এখনই আসছি শিবা। পুচকে তুমি উড়তেও পারো? বাবু সোনা আঙ্কেল, ফাইলটা ফেরত দেবে নাকি আমার এই সোনা মাখা হাতের মার খাবে? বাবু সোনা এত সহজে ফাইলটা হাতছাড়া করবে না। তাহলে ঠিক আছে, এবার তো আমরা দুজন একসাথে যাব। বাবু সোনা এত মিষ্টি মিষ্টি হাতে এত মিষ্টি মিষ্টি মার প্রথমবার খেলো। আউ যা, হার মার সব এক করে দিয়েছে গো। এই নাও তোমার ফাইল। লাড্ডু সিং স্যার, এই নিন আপনার ফাইল। আপনারা আমাকে এটা জিজ্ঞেস করার আগে যে কি হয়েছিল, আমি আগেই এটা বলে রাখতে চাই যে কেমন বুদ্ধি খাটিয়ে কসরত করে আমি এই বাবু সোনাকে ধরেছি। ফটো ফটো নাও, ফটো ফটো।